হ্যালো স্টুডেন্টস, বায়না নির্মলে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব লাইফ সাইকেল প্যাটার্ন ইন প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টসের লাইফ সাইকেল কিভাবে সম্পন্ন হয়। এবং প্ল্যান্টসের লাইফ সাইকেল প্যাটার্ন তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে এবং ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, কারণ বিভিন্ন রকমের প্ল্যান্ট গ্রুপস তোমরা যখন পড়তে যাবে তখন এই লাইফ সাইকেল প্যাটার্ন সম্বন্ধে যদি ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে কিন্তু বিভিন্ন প্ল্যান্টস গ্রুপসের লাইফ সাইকেল তোমরা ভালোভাবে বুঝতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমি আলোচনা করব যে লাইফ সাইকেল প্যাটার্ন ইন প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টসের জীবনচক্র কিভাবে সম্পন্ন হয়। এবং অনেক সময় তোমরা যখন প্ল্যান্ট গ্রুপস যখন পড়তে যাও তখন কিছু বিষয় তোমাদের মধ্যে কনফিউশন থাকে, যেমন গ্যামেটোফাইট কোনটা, স্পোরোফাইট কোনটা, স্পোর কোনটা, গ্যামেটস কোনটা, সেক্সুয়াল স্পোর কি, আসেক্সুয়াল স্পোর কি। তো আশা করি এই টিউটোরিয়াল ভিডিও দেখলে এই সমস্ত বিষয় সম্বন্ধে তোমাদের যে কনফিউশন আছে সেই কনফিউশন দূর হয়ে যাবে। এক্ষেত্রে আমরা প্রথমেই একটি প্ল্যান্ট গ্রুপসের একটি ছক আমরা দেখে নেব এবং যে ছকে প্রধানত কিছু বিষয় বর্ণনা করা আছে এবং এই সমস্ত বিষয়গুলো প্রধানত তোমাদের মধ্যে কনফিউশন হয়, অর্থাৎ কিছু কনফিউশন জোনস নিয়ে প্রথমে আমি আলোচনা করব, তাহলে লাইফ সাইকেল প্যাটার্ন আরো ভালোভাবে বুঝতে পারবে। অ্যাকচুয়ালি যে প্ল্যান্ট গ্রুপস আছে সেই প্ল্যান্ট গ্রুপসের লাইফ সাইকেলে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দেখা যায় এবং এক্ষেত্রে মসেস অ্যান্ড আদার নন ভাস্কুলার প্ল্যান্টস, অর্থাৎ মস এবং অন্যান্য যে সমস্ত নন ভাস্কুলার প্ল্যান্টস অর্থাৎ যাদের ক্ষেত্রে জাইলেম এবং ফ্লোয়েম থাকে না তাদের ক্ষেত্রে গ্যামেটোফাইট দশা হলো ডমিন্যান্ট, অর্থাৎ গ্যামেটোফাইট দশার তাদের প্রাধান্য দেখা যায় এবং স্পোরোফাইট দশা রিডিউসড ডিপেন্ডিং অন দ্য গ্যামেটোফাইট ফর দ্য নিউট্রিশন। সুতরাং মসেতে গ্যামেটোফাইট দশার প্রাধান্য দেখা যায় এবং স্পোরোফাইট দশা প্রধানত গ্যামেটোফাইট দশার উপর ডিপেন্ডেন্ট। এক্ষেত্রে একটি এক্সাম্পলস আমরা মসের ক্ষেত্রে এক্সাম্পল দেখতে পাচ্ছি। তো মসের ক্ষেত্রে এক্সাম্পলে গ্যামেটোফাইট এক্ষেত্রে দেখছি হ্যাপ্লয়েড এবং স্পোরোফাইট হলো ডিপ্লয়েড। সুতরাং গ্যামেটোফাইট দশার প্রাধান্য দেখা যাচ্ছে এবং স্পোরোফাইট দশা গ্যামেটোফাইট দশার উপর ডিপেন্ডেন্ট। ফার্নস অ্যান্ড আদার সিডলেস ভাস্কুলার প্ল্যান্টস, অর্থাৎ ফার্নস এবং অন্যান্য যে সমস্ত উদ্ভিদে বীজ হয় না তাদের ক্ষেত্রে গ্যামেটোফাইট দশা হলো রিডিউসড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ গ্যামেটোফাইট দশা তাদের ক্ষেত্রে প্রাধান্য পায় না। এবং ফটোসিনথেটিক অ্যান্ড দ্য ফ্রি লিভিং, অর্থাৎ গ্যামেটোফাইট হলো ফটোসিনথেটিক এবং ফ্রি লিভিং, কিন্তু এদের ক্ষেত্রে স্পোরোফাইট দশা প্রাধান্য পায়। তো এক্ষেত্রে আমরা একটি ফার্নস দেখতে পাচ্ছি এবং ফার্নসের ক্ষেত্রে স্পোরোফাইট হলো ডিপ্লয়েড এবং গ্যামেটোফাইট হলো হ্যাপ্লয়েড। সুতরাং এই বিষয়গুলো বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে লাইফ সাইকেল প্যাটার্ন সম্বন্ধে ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে। নেক্সট আমরা সিড প্ল্যান্টসে দেখে নিই, যেমন জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মসের ক্ষেত্রে দেখে নিই। জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মসের ক্ষেত্রে গ্যামেটোফাইট হলো রিডিউসড অ্যান্ড ইউজুয়ালি মাইক্রোস্কোপিক, অর্থাৎ গ্যামেটোফাইট দশা এক্ষেত্রে মাইক্রোস্কোপিক এবং ডিপেন্ডিং অন সারাউন্ডিং স্পোরোফাইট টিস্যু ফর নিউট্রিশন। এবং প্রধানত গ্যামেটোফাইট দশা মাইক্রোস্কোপিক এবং এরা স্পোরোফাইট দশার দ্বারা এরা আবৃত থাকে এবং স্পোরোফাইট দশা এক্ষেত্রে ডমিনেন্ট। যেমন এক্ষেত্রে আমরা জিমনোস্পার্ম দেখছি এবং এটি এনজিওস্পার্ম দেখছি এবং জিমনোস্পার্মে মাইক্রোস্কোপিক ফিমেল গ্যামেটোফাইটস ইনসাইড দ্য ওভিউলেট কোন, অর্থাৎ এক্ষেত্রে ফিমেল গ্যামেটোফাইট প্রধানত ওভিউলেট কোণের মধ্যে বর্তমান থাকে এবং মাইক্রোস্কোপিক মেল গ্যামেটোফাইট ইনসাইড দ্য পোলেন কোন, এবং এক্ষেত্রে পোলেন কোন বা মেল কোন থাকে এবং মেল কোণের মধ্যে মাইক্রোস্কোপিক মেল গ্যামেটোফাইট থাকে হুইচ ইজ হ্যাপ্লয়েড। সুতরাং প্ল্যান্ট বডি, এটা হলো প্রধান প্ল্যান্ট বডি, সেটা হলো স্পোরোফাইট। সো স্পোরোফাইটের উপর গ্যামেটোফাইট দশা এক্ষেত্রে ডিপেন্ডেন্ট। এবং এনজিওস্পার্মের ক্ষেত্রে আমরা কি দেখবো, অর্থাৎ গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোস্কোপিক ফিমেল গ্যামেটোফাইটস ইনসাইড দ্য পার্টস অফ ফ্লাওয়ার। সুতরাং মাইক্রোস্কোপিক ফিমেল গ্যামেটোফাইটস প্রধানত ফ্লাওয়ার্স এর মধ্যে বর্তমান থাকে এবং মাইক্রোস্কোপিক মেল গ্যামেটোফাইটস ইনসাইড দিস পার্টস অফ দ্য ফ্লাওয়ার, এবং মেল গ্যামেটোফাইটও মাইক্রোস্কোপিক যেটা সেটা ফ্লাওয়ার্স এর মধ্যে বর্তমান থাকে। সুতরাং প্রধান যে প্ল্যান্ট বডি সেটা হলো স্পোরোফাইট। তাহলে এক্ষেত্রে তোমরা দেখে নিলে যে কিভাবে গ্যামেটোফাইট এবং স্পোরোফাইট দশা প্রধানত বিভিন্ন উদ্ভিদে দেখা যায়। ইন লাইফ সাইকেল অফ দ্য প্ল্যান্টস, অর্থাৎ প্ল্যান্টস এর জীবন চক্রে টু ইম্পর্টেন্ট ফেজেস আর সিন, দ্যাট ইজ দ্য ডিপ্লয়েড ফেজ এন্ড অ্যানাদার ইজ হ্যাপ্লয়েড ফেজ, and these two phases alternate or one coming from the next, and this is called alternation of generation. তাহলে alternation of generation আমরা কাকে বলবো? উদ্ভিদের জীবন চক্র প্রধানত ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশা পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ একটির পরে আরেকটি আসে এবং একেই আমরা বলবো অল্টারনেশন অফ জেনারেশন বা জনুক্রম। ইন অ্যালগি অল্টারনেশন অফ জেনারেশন ইজ ডিফারেন্ট ফ্রম আদার প্ল্যান্টস, এবং শৈবালে প্রধানত অল্টারনেশন অফ জেনারেশন অন্যান্য উদ্ভিদের থেকে একটু আলাদা হয়। এই সম্বন্ধে তোমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই, কারণ অ্যালগিরও লাইফ সাইকেল সম্বন্ধে আমরা যখন আলোচনা করব তখন অ্যালগির অল্টারনেশন অফ জেনারেশনস নিয়েও আমরা আলোচনা করব। বাট ইন ব্রায়োফাইটস, কিন্তু ব্রায়োফাইটস, টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম এবং এনজিওস্পার্মের ক্ষেত্রে, অর্থাৎ ব্রায়োফাইটের ক্ষেত্রে, টেরিডোফাইটের ক্ষেত্রে, জিমনোস্পার্ম অর্থাৎ ব্যক্তবীজী এবং এনজিওস্পার্ম অর্থাৎ গুপ্তবীজের ক্ষেত্রে এ ক্লিয়ার কাট অফ অল্টারনেশন অফ জেনারেশন ইজ সিন।
অর্থাৎ একটি পরিষ্কারভাবে অল্টারনেশন অফ জেনারেশনস বা যৌনুক্রম দেখা যায়। সুতরাং অল্টারনেশন অফ জেনারেশনস এর একটি ছক আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি এবং এক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বিষয়ও আমি তোমাদেরকে বলবো, তাহলে তোমরা অল্টারনেশন অফ জেনারেশন সম্বন্ধে তোমাদের একটি ক্লিয়ার কনসেপ্ট তৈরি হবে। তো এক্ষেত্রে স্পোরোফাইট অর্থাৎ স্পোরোফাইটিক ফেজ অর্থাৎ 2n ইজ অলওয়েজ ডিপ্লয়েড, অর্থাৎ উদ্ভিদের জীবনচক্রে যে দুটি দশার কথা আমি বলছিলাম, একটি হলো স্পোরোফাইট এবং আর একটা হলো গ্যামেটোফাইট। এবং সবসময় মনে রাখবে যে স্পোরোফাইট হলো ডিপ্লয়েড, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ স্পোরোফাইটিক ফেজ ইজ অলওয়েজ ডিপ্লয়েড। সো স্পোরোফাইটের ফাংশন কি? ফাংশন অফ স্পোরোফাইট ইজ টু প্রডিউস স্পোর, সো দিস ইজ ইম্পর্টেন্ট। সুতরাং স্পোরোফাইট থেকে কি তৈরি হবে? স্পোর। কিন্তু স্পোর ইজ হ্যাপ্লয়েড, সুতরাং যেহেতু এক্ষেত্রে স্পোর হ্যাপ্লয়েড তৈরি হয়, তাহলে নিশ্চয়ই স্পোরোফাইটের মধ্যে মিওসিস কোষ বিভাজন ঘটবে। সো স্পোর মে বি আসেক্সুয়াল আর সেক্সুয়াল, অর্থাৎ এই স্পোর আসেক্সুয়াল হতে পারে অথবা সেক্সুয়াল হতে পারে, কিন্তু এক্ষেত্রে আমরা সেক্সুয়াল স্পোর নিয়ে আলোচনা করছি। এবং সেক্সুয়াল স্পোর যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে অবভিয়াসলি এক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন ঘটবে। এবং সিন্স স্পোর্স ইজ হ্যাপ্লয়েড, সো ইট ইজ দ্য গ্যামেটোফাইটিক, অর্থাৎ এক্ষেত্রে একটা বিষয় আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে যদি কোনো ডিপ্লয়েড স্ট্রাকচার হয় তাহলে সেটা অবশ্যই স্পোরোফাইট হবে, এবং যদি হ্যাপ্লয়েড স্ট্রাকচার হয় তাহলে অবশ্যই সেটা গ্যামেটোফাইট হবে। এবং যেহেতু স্পোর হলো এক্ষেত্রে হ্যাপ্লয়েড, সুতরাং অবশ্যই এটা গ্যামেটোফাইট, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলি, উদ্ভিদের ক্ষেত্রে স্পোরোফাইট সবসময় ডিপ্লয়েড এবং কোনো হ্যাপ্লয়েড সেল হলেই সেটা হলো গ্যামেটোফাইট। সুতরাং স্পোরোফাইটের মেন ফাংশন হলো প্রোডাকশন অফ স্পোর এবং গ্যামেটোফাইটের মেন ফাংশন হলো প্রোডাকশন অফ গ্যামেট। সুতরাং মিওসিস কোষ বিভাজন পদ্ধতিতে স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, এবং সিন্স স্পোর ইজ হ্যাপ্লয়েড, সো দিস ইজ গ্যামেটোফাইটিক। এবং স্পোর হলো ফার্স্ট সেল অফ দ্য গ্যামেটোফাইট, অবশ্যই স্পোর গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং এরা হলো ইম্যাচিওর গ্যামেটোফাইট, অর্থাৎ এরা অপরিণত গ্যামেটোফাইট। এবারে এই স্পোর যখন ম্যাচিওর্ড হবে তখন গ্যামেটোফাইটিক ফেজ হবে, এবং যেটা অলওয়েজ হ্যাপ্লয়েড হবে। এবং যেহেতু অলরেডি গ্যামেটোফাইটিক ফেজ হ্যাপ্লয়েড হয়ে গেছে, সুতরাং এখান থেকে যে গ্যামেট তৈরি হবে সেটা মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে হবে। এবং এনিম্যালসের সঙ্গে এখানেই পার্থক্য, এনিম্যালসের ক্ষেত্রে মিওসিস পদ্ধতিতে গ্যামেট তৈরি হয়, এবং প্ল্যান্টসের ক্ষেত্রে যে ক্ষেত্রে অল্টারনেশন অফ জেনারেশনস হয়, যেহেতু গ্যামেটোফাইটিক ফেজ থেকে যেহেতু গ্যামেটস তৈরি হয়, এবং গ্যামেটোফাইটিক ফেজ যেহেতু অলওয়েজ হ্যাপ্লয়েড, তার মানে অবশ্যই এক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটবে। সো ফাংশন অফ গ্যামেটোফাইট ইজ টু প্রডিউস গ্যামেট, অর্থাৎ গ্যামেটোফাইটের প্রধান ফাংশন হলো গ্যামেট তৈরি, এবং মাইটোসিস কোষ বিভাজনের পদ্ধতির মধ্য দিয়ে এরা মেল এবং ফিমেল গ্যামেট তৈরি করবে। সুতরাং আবার বলে দিই, ফাংশন অফ স্পোরোফাইট ইজ টু প্রডিউস দ্য স্পোর, এবং ফাংশন অফ গ্যামেটোফাইট ইজ টু প্রডিউস দ্য গ্যামেট। এবং স্পোরোফাইট থেকে যে স্পোর তৈরি হয় সেটা হলো মিওসিস পদ্ধতিতে তৈরি হয়, এবং যেহেতু স্পোর হলো হ্যাপ্লয়েড তাই জন্য এটা হলো ফার্স্ট সেল অফ গ্যামেটোফাইট, এবং এরা হলো ইম্যাচিওর গ্যামেটোফাইট। এরা যখন ম্যাচিওর হয় তখন গ্যামেটোফাইটিক ফেজে প্রবেশ করে, এবং গ্যামেটোফাইট থেকে যেহেতু গ্যামেট তৈরি হয়, এবং গ্যামেটোফাইট যেহেতু অলরেডি হ্যাপ্লয়েড হয়ে আছে, সেই কারণের জন্য মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে গ্যামেট তৈরি হবে, এবং মেল এবং ফিমেল গ্যামেট এরপরে ইউনাইটেড হবে এবং তার ফলে জাইগোট তৈরি হবে। সো জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ স্পোরোফাইট, কারণ আমি আগেই বলেছি যে স্পোরোফাইট সবসময় ডিপ্লয়েড, তাহলে জাইগোট হলো ফার্স্ট সেল অফ স্পোরোফাইট। এরপরে এই জাইগোট থেকে প্রধান উদ্ভিদ দেহ বা স্পোরোফাইট তৈরি হবে। ওকে, সো স্পোর ম্যাচিওর টু ফর্ম দ্য গ্যামেটোফাইট, অর্থাৎ স্পোর ম্যাচিওর হয়ে গ্যামেটোফাইট তৈরি করে। সেক্স অর্গান ডেভেলপস ইন দ্য গ্যামেটোফাইট হোয়ার দ্য গ্যামেটস আর প্রডিউসড, অর্থাৎ গ্যামেটোফাইটের মধ্যে সেক্স অর্গান তৈরি হয় এবং সেই সেক্স অর্গানের মধ্যে গ্যামেটস তৈরি হয়। কিছু ইম্পর্টেন্ট শব্দ আমরা এক্ষেত্রে দেখে নেব। স্পোর্স অ্যান্ড গ্যামেটস আর নট সিমিলার অর সিনোনিমাস, অর্থাৎ স্পোর এবং গ্যামেট কিন্তু এরা কিন্তু একই শব্দ নয়। বিকজ দ্য স্পোর্স আর প্রডিউসড ফ্রম স্পোরোফাইট, কারণ স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয়, এন্ড গ্যামেটস আর প্রডিউসড ফ্রম গ্যামেটোফাইট, এবং গ্যামেট তৈরি হয় গ্যামেটোফাইট থেকে। বোথ আর হ্যাপ্লয়েড, কিন্তু উভয় কোষই হলো হ্যাপ্লয়েড। এনি স্ট্রাকচার অফ দ্য হ্যাপ্লয়েড ইজ কল্ড দ্য গ্যামেটোফাইটিক, এন্ড এনি স্ট্রাকচার অফ দ্য ডিপ্লয়েড হুইচ ইজ কল্ড অ্যাজ দ্য স্পোরোফাইটিক। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ উদ্ভিদের ক্ষেত্রে যে কোনো গঠন যেটা হ্যাপ্লয়েড সেটা হলো গ্যামেটোফাইটিক, এবং যে কোনো গঠন যেটা ডিপ্লয়েড সেটা হলো স্পোরোফাইটিক। ইন এনিম্যাল গ্যামেটস আর প্রডিউসড বাই মিওসিস, এবং এনিম্যালসের ক্ষেত্রে গ্যামেট প্রধানত মিওসিস থেকে তৈরি হয়। বাট ইন প্ল্যান্টস সিন্স দ্য গ্যামেটস আর প্রডিউসড ফ্রম দ্য গ্যামেটোফাইট, যেহেতু গ্যামেটস গ্যামেটোফাইট থেকে তৈরি হয়, এন্ড গ্যামেটোফাইট আর হ্যাপ্লয়েড, সো মাইটোসিস, অর্থাৎ প্ল্যান্টসের ক্ষেত্রে যেহেতু গ্যামেটোফাইট থেকে তৈরি হয় এবং গ্যামেটোফাইট যেহেতু হ্যাপ্লয়েড, সেই কারণের জন্য এরা মাইটোসিস পদ্ধতিতে তৈরি হয়। তাহলে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে, আবার বলছি যে স্পোরোফাইট থেকে স্পোর তৈরি হয় হুইচ ইজ হ্যাপ্লয়েড বাই দ্য প্রসেস অফ মিওসিস, এবং গ্যামেটোফাইট থেকে গ্যামেটস তৈরি হয় বাই দ্য প্রসেস অফ মাইটোসিস। এন্ড সিন্স গ্যামেটোফাইট ইজ হ্যাপ্লয়েড, সো এক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন দেখা যাবে ফর দ্য ফরমেশন অফ গ্যামেটস।
উদ্ভিদের লাইফ সাইকেলে প্রধানত তিনটে ডিফারেন্ট টাইপসের প্যাটার্ন দেখা যায়। একটি হলো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন, সেকেন্ড হলো ডিপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন এবং থার্ড হলো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন। প্রথমে আমরা দেখব যে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল প্যাটার্ন। মেজর পার্ট অফ দ্য প্ল্যান্ট লাইফ সাইকেল ইজ হ্যাপ্লয়েড স্টেজ, অর্থাৎ এক্ষেত্রে প্ল্যান্টের জীবনচক্রের বেশিরভাগ যে দশা দেখা যায় সেটা হলো হ্যাপ্লয়েড স্টেজ, দ্যাট ইজ দ্য গ্যামেটোফাইটিক ফেজ। অনলি আ স্মল পার্ট দ্যাট ইজ দ্য জাইগোট ইজ দ্য ডিপ্লয়েড, অর্থাৎ এক্ষেত্রে একটি স্মল পার্ট হলো ডিপ্লয়েড জাইগোট তৈরি করে। যেহেতু এক্ষেত্রে হ্যাপ্লয়েড দশার প্রাধান্য দেখা যায় সেই জন্য এটাকে আমরা বলবো হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে এক্ষেত্রে হ্যাপ্লয়েড দশারই প্রাধান্য দেখা যায়। ওকে, জাইগোটিক মিওসিস ইজ সিন, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই শব্দটা যদি মনে রাখো তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেলকে, অর্থাৎ এক্ষেত্রে জাইগোটিক মিওসিস দেখা যায়। ফর এক্সাম্পল মোস্ট অফ দ্য অ্যালগি যেমন ভলভক্স, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাসে হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায়। তো এক্ষেত্রে কি হয়, এদের যে স্পোরোফাইট সেটা হচ্ছে জাইগোট। তো জাইগোট কি হবে, সবসময় ডিপ্লয়েড হবে এবং স্পোরোফাইট অবশ্যই মিওসিস পদ্ধতিতে স্পোর তৈরি করবে। তাহলে আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অনলি এ স্মল পার্ট ইজ দ্য স্পোরোফাইট, সুতরাং জাইগোট কেবলমাত্র স্পোরোফাইট এবং জাইগোটিক মিওসিস ঘটবে এবং তার ফলে স্পোর তৈরি হবে এবং স্পোর ডেভেলপড হয়ে গ্যামেটোফাইট তৈরি হবে, যেটা হলো প্রধান প্ল্যান্ট বডি, এবং গ্যামেটোফাইট থেকে গ্যামেট তৈরি হবে, দুই ধরনের গ্যামেট তৈরি হবে এবং গ্যামেট আবার ইউনাইটেড হয়ে জাইগোট তৈরি করবে। সুতরাং একটি স্মল দশা, অর্থাৎ এদের জীবনচক্রে খুব অল্প সময় ধরে জাইগোটিক স্টেজ দেখা যায়, অর্থাৎ ডিপ্লয়েড স্টেজ দেখা যায়, সেই জন্যই এরা হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল শো করে। যেমন বিভিন্ন রকমের অ্যালগি যেমন ভলভক্স, স্পাইরোগাইরা, ক্ল্যামাইডোমোনাসের জীবনচক্রে এই ধরনের সাইকেল দেখা যায়। নেক্সট ডিপ্লন্টিক লাইফ সাইকেল। তো আমরা টার্ম দেখেই আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে ডিপ্লয়েড দশার প্রাধান্য দেখা যায়। অ্যাকচুয়ালি 90% এদের লাইফ সাইকেলের সময়ের 90% টাইম এরা ডিপ্লয়েড দশায় স্পেন্ড করে, সেই জন্য একে আমরা বলবো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। মেজর পার্ট ইজ রিপ্রেজেন্টেড বাই ডিপ্লয়েড অর দ্য স্পোরোফাইটিক ফেজ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগ সময় এদের ক্ষেত্রে ডিপ্লয়েড অর্থাৎ স্পোরোফাইটিক দশা দেখা যায়। মেইন প্ল্যান্ট বডি স্পোরোফাইট, অর্থাৎ প্রধান প্ল্যান্ট বডি স্পোরোফাইট, ফটোসিনথেটিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, অল স্ট্রাকচার ডিপেন্ডেন্ট আপন ইট, এবং প্রধান যে প্ল্যান্ট বডি সেটা হলো স্পোরোফাইট, এবং স্পোরোফাইট ফটোসিনথেটিক এবং স্পোরোফাইট ইন্ডিপেন্ডেন্ট। ওকে, এবং সমস্ত স্ট্রাকচার প্রধানত এর উপর ডিপেন্ডেন্ট। সুতরাং স্পোরোফাইট হলো মেইন প্ল্যান্ট বডি এবং স্পোরোফাইটের অবশ্যই মিওসিস ঘটবে, কোথায় ঘটবে, স্পোরেনজিয়ামে, এবং তার ফলে স্পোর তৈরি হবে, হ্যাপ্লয়েড স্পোর, এবং স্পোর আবার এক্ষেত্রে ম্যাচিওর্ড হবে এবং তার ফলে কি হবে, গ্যামেটোফাইট তৈরি হবে। কিন্তু এরা হলো ভেরি শর্ট টাইম এদের দেখা যায়, গ্যামেটোফাইট দশা ভেরি শর্ট দেখা যায় এবং অ্যাকচুয়ালি কিছু জাস্ট কেবলমাত্র কিছু কোষ নিয়ে গঠিত হবে এবং গ্যামেটোফাইট থেকে গ্যামেটস তৈরি হবে, গ্যামেট ইউনাইটেড হয়ে জাইগোট তৈরি হবে এবং জাইগোট থেকে স্পোরোফাইট তৈরি হবে। সুতরাং এদের জীবনচক্রের 90% সময় এরা স্পোরোফাইট দশায় অতিবাহিত করে, সেই জন্যই একে আমরা বলবো ডিপ্লন্টিক লাইফ সাইকেল। এক্সাম্পল জিমনোস্পার্ম অ্যান্ড অ্যাঞ্জিওস্পার্ম, অর্থাৎ জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মে এই ধরনের লাইফ সাইকেল দেখা যায়। তবে ব্রাউন অ্যালগি যেমন ফিউকাসে এই ধরনের লাইফ সাইকেল দেখা যায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন ধরনের অ্যালগিতে ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখা যায় বা ডিপ্লয়েড দশার প্রাধান্য দেখা যায়, কোথায়, ব্রাউন অ্যালগি যেমন ফিউকাসে দেখা যায়। নেক্সট আমরা দেখবো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। সুতরাং এক্ষেত্রে আমরা নাম দেখেই আমরা বুঝতে পারছি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশারই প্রাধান্য দেখা যায়। বোথ স্পোরোফাইট অ্যান্ড দ্য গ্যামেটোফাইট ইজ ডিপেন্ডেন্ট আপন ইচ আদার, অর্থাৎ এক্ষেত্রে স্পোরোফাইট এবং গ্যামেটোফাইট যেহেতু একে অপরের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য একে আমরা বলবো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, কারণ স্পোরোফাইট ডিপ্লয়েড এবং গ্যামেটোফাইট হলো হ্যাপ্লয়েড। সামটাইমস স্পোরোফাইট ইজ ডিপেন্ডেন্ট, কখনো কখনো স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর ডিপেন্ডেন্ট থাকে এবং গ্যামেটোফাইট হলো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ গ্যামেটোফাইট স্বাধীন থাকে, যেমন ব্রায়োফাইটা। সুতরাং ব্রায়োফাইটের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে গ্যামেটোফাইটিক দশার এক্ষেত্রে প্রাধান্য দেখা যায়। ওকে, অর্থাৎ প্রথম আমি যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম এই কারণের জন্যই হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল, যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো। ওকে, সুতরাং ব্রায়োফাইটস এর ক্ষেত্রে স্পোরোফাইটিক দশা ডিপেন্ড হয় কিসের ওপর, গ্যামেটোফাইটিক দশার ওপর, এবং স্পোরোফাইট ইজ ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ স্পোরোফাইট প্রধানত ইন্ডিপেন্ডেন্ট থাকে বা কারোর উপর ডিপেন্ডেন্ট থাকে না, এবং দিস ফর্ম দ্য মেন প্ল্যান্ট বডি, অর্থাৎ এরা প্রধান উদ্ভিদ দেহ তৈরি করে, এবং গ্যামেটোফাইট ইজ ডিপেন্ডেন্ট, এক্সাম্পল টেরিডোফাইট, এবং টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট ইন্ডিপেন্ডেন্ট এবং গ্যামেটোফাইট হলো ডিপেন্ডেন্ট। ওকে, এক্ষেত্রে 60-40 আমরা এক্ষেত্রে রেশিও রেখেছি। তো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে আমরা কি দেখবো,
হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেলে প্রথমেই জাইগোট অর্থাৎ স্পোরোফাইট, এবং জাইগোট থেকে অবশ্যই স্পোরোফাইট তৈরি হবে। সো জাইগোট ইজ দ্য ফার্স্ট সেল অফ দ্য স্পোরোফাইট বিকজ দিস ইজ ডিপ্লয়েড। এবং স্পোরোফাইটের অবশ্যই মিওসিস ঘটবে, স্পোরিক মিওসিস ঘটবে, এবং তার ফলে স্পোর তৈরি হবে, এবং স্পোর থেকে গ্যামেটোফাইট তৈরি হবে, গ্যামেট আবার ইউনাইটেড হবে, এবং তার ফলে ফার্টিলাইজেশন পদ্ধতিতে জাইগোট তৈরি হবে। সুতরাং হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল প্রধানত ব্রায়োফাইট এবং টেরিডোফাইটেতে দেখা যায়, এবং কোনো কোনো ক্ষেত্রে স্পোরোফাইট ডিপেন্ডেন্ট থাকে এবং কোনো কোনো ক্ষেত্রে গ্যামেটোফাইট ডিপেন্ডেন্ট থাকে। ওকে, সো গ্যামেটোফাইট ইজ দ্য মেইন প্ল্যান্ট বডি। ইন কেসেস অফ দ্য ব্রায়োফাইটা গ্যামেটোফাইট হলো প্রধান উদ্ভিদ দেহ অ্যান্ড ফটোসিনথেটিক, অর্থাৎ গ্যামেটোফাইট হলো ফটোসিনথেটিক অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এরা স্পোরোফাইটের উপর এরা ডিপেন্ডেন্ট নয়। এবং আমি প্রথমেই ভিডিও শুরুতেই আমি এই বিষয়টা তোমাদের সাথে আলোচনা করেছি যাতে তোমরা এইটা ভালোভাবে বুঝতে পারো। এবং স্পোরোফাইট ইজ শর্ট লাইফ টাইম দ্য ডিপেন্ডেন্ট, এবং স্পোরোফাইটের ক্ষেত্রে ডিপেন্ড হচ্ছে কিসের উপর? গ্যামেটোফাইটের উপর। এবং টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট হলো মেইন প্ল্যান্ট বডি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ টেরিডোফাইটের ক্ষেত্রে স্পোরোফাইট হলো প্রধান উদ্ভিদ দেহ এবং এরা ইন্ডিপেন্ডেন্ট, এবং গ্যামেটোফাইট হলো শর্ট লাইফ টাইম ডিপেন্ডেন্ট, অর্থাৎ গ্যামেটোফাইট এক্ষেত্রে স্পোরোফাইটের উপর ডিপেন্ডেন্ট থাকে, এবং এক্ষেত্রে গ্যামেটোফাইটকে আমরা বলবো প্রোথ্যালাস। যেহেতু এক্ষেত্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশারই প্রাধান্য দেখা যাচ্ছে, সেই জন্য একে আমরা বলবো হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। পলিসাইফোনিয়া অর্থাৎ রেড অ্যালগি এবং একটোকার্পাস বা ব্রাউন অ্যালগি এরা শোজ হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল। সুতরাং পলিসাইফোনিয়া বা রেড অ্যালগি অর্থাৎ রেড অ্যালগির একটি এক্সাম্পল হলো পলিসাইফোনিয়া, এবং ব্রাউন অ্যালগি অর্থাৎ একটোকার্পাস এরা কি করে? এরা হ্যাপ্লোডিপ্লন্টিক লাইফ সাইকেল দশা প্রদর্শন করে। তাহলে আশা করি তোমরা লাইফ সাইকেল প্যাটার্ন ইন প্ল্যান্টস অর্থাৎ প্ল্যান্টস কিভাবে তাদের লাইফ সাইকেল দশা সম্পন্ন করে সেই সম্বন্ধে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এর পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা অ্যালগির লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব। সুতরাং অ্যালগির লাইফ সাইকেল পড়ার আগে অবশ্যই তোমাদের এই লাইফ সাইকেল প্যাটার্ন সম্বন্ধে খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।